পৃথিবীর ফুসফুস, রহস্য আর রোমাঞ্চে ঘেরা এক অজানা জগৎ আমাজন জঙ্গল, যেখানে প্রতি মুহূর্তে লুকিয়ে আছে বিস্ময় আর বিপদ। আজ আমরা ডুব দেব সেই ভয়ঙ্কর সৌন্দর্যের গভীরে, যা আপনাকে মন্ত্রমুগ্ধ করবে আর একই সাথে শিউরে তুলবে। দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে বিস্তৃত এই সুবিশাল রেইন ফরেস্ট, যা পৃথিবীর মোট অক্সিজেনের 20% উৎপাদন করে। এর আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা ভারতের আয়তনের প্রায় দ্বিগুণ। কিন্তু এই বিশালতার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। আমাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি, যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত হওয়ার অন্যতম কারণ। আমাজন হলো পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় ইকোসিস্টেম। এখানে বাস করে পৃথিবীর 10% পরিচিত প্রজাতির প্রাণী আর প্রায় 40,000 প্রজাতির উদ্ভিদ। কিন্তু এর মধ্যে অনেক প্রাণী অত্যন্ত বিপজ্জনক, যেমন বিশাল আকৃতির অ্যানাকোন্ডা, যার এক পেঁচেই শিকারের হাড় গুঁড়ো হয়ে যায়, অথবা পিরানহা মাছ, যা মুহূর্তেই একটি প্রাণীকে কঙ্কালে পরিণত করতে পারে। স্তন্যপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রিন অ্যানাকোন্ডা। আমাজনে কত রহস্য লুকিয়ে আছে তা বলে শেষ করা যাবে না। পাশাপাশি আছে ভয়ঙ্কর প্রাণীদের চলাচল। বিশ্বের সবচেয়ে বড় সাপ হলো গ্রিন অ্যানাকোন্ডা বা সবুজ অ্যানাকোন্ডা। ওজন ও দৈর্ঘ্যে উভয় দিক দিয়ে এরা বিশ্বের সবচেয়ে বড় সাপ। এরা প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন হতে পারে প্রায় 5.5 মণ। গ্রিন অ্যানাকোন্ডার বৈজ্ঞানিক নাম ইনোটিস মারিনুস। এরা সরীসৃপ গোত্রের এবং মাংসাশী। এরা গড়ে প্রায় 10 বছর পর্যন্ত বাঁচে। এদের শিকার ধরার পদ্ধতি একটু অন্যরকম। এরা দেহ দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরে, শিকারের শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত চেপে ধরে রাখে। এক সময় শিকার দম বন্ধ হয়ে মরে গেলে ভোজন পর্ব শুরু করে। অ্যানাকোন্ডারা চিবিয়ে খায় না, বরং শিকারকে আস্ত গিলে ফেলে। এদের মুখ এতটাই বড় যে জাগুয়ার ও ছোট হরিণ, এমনকি মানুষও গিলে ফেলতে পারে। বুলেট পিঁপড়া। নাম শুনে অনেকটা অনুমান করা যায় এই পিঁপড়া আমাদের পরিচিত পিঁপড়াগুলোর মতো নিরীহ নয়। পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়া হিসেবে খ্যাতি পেয়েছে বুলেট পিঁপড়া। এরা একাকী বসবাস করতে পছন্দ করে। সাধারণত এরা গাছের ভিতর বা গোড়ার দিকে বাসা বানায়। এরা আকারে বেশ বড় আকারের জন্য এদের হুলের শক্তিও বেশি। কামড়ালে অসম্ভব ব্যথা হয়। বুলেট বিদ্ধ হলে যেমন যন্ত্রণা হয় তার চেয়ে তো কম নয়। এজন্য এদের বুলেট পিঁপড়া বলা হয়। হুলে বিষে ভর্তি থাকার কারণে বুলেট পিঁপড়াকে সবাই কম বেশি ভয় পায়। ব্ল্যাক জাগুয়ার। ব্ল্যাক জাগুয়ার পৃথিবী থেকে প্রায় হারিয়ে যেতেই বসেছে। যে কয়টি অবশিষ্ট আছে তাদের শেষ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে আমাজন। আমাজনের সবচেয়ে আকর্ষণীয় এবং ভয়ঙ্কর প্রাণী জাগুয়ার, তাই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতেও রয়েছে এটি। জাগুয়ারের খাদ্য তালিকায় আছে ইঁদুর থেকে শুরু করে হরিণ পর্যন্ত। শিকারে দক্ষ এই প্রাণী বাঘের মাস্তুতো ভাই বললেও ভুল হবে না। জাগুয়ার প্রায় 87 ধরনের ভিন্ন ভিন্ন প্রাণীকে যোগ করে নিয়েছে তার খাদ্য তালিকায়। ভয়ঙ্কর এই প্রাণীর চলার পথে পড়লে আস্ত মানুষকে শিকার করতেও ছাড়ে না। পানিতে ঝাঁপিয়ে পড়েও এই প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় নেই। সাঁতারে দক্ষ জাগুয়ার অনায়াসে সাঁতার কেটে শিকারকে ঠিক কাবু করে ফেলে। ঝগড়া বেঁধে গেলে জাগুয়ারের চেয়ে হিংস্র প্রাণী আমাজনে আর একটিও খুঁজে পাওয়া সম্ভব নয়। আমাজনের এই ভয়ঙ্কর প্রাণীটি কিন্তু বিলুপ্তির পথে, তাই বিশেষজ্ঞরা চেষ্টা করছেন একে রক্ষা করার। এরা পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং হিংস্র প্রাণী। দক্ষিণ আমেরিকায় এটি পরিচিত জাগুয়ার নামে, আর উত্তর আমেরিকার দেশগুলোতে এরা পরিচিত পুমা নামে। জাগুয়ারকে নিয়ে ভয় পাওয়ার আরেকটি কারণ হলো এদের হিংস্রতা। সাধারণত বাঘ জাতীয় প্রাণীরা আক্রমণাত্মক হয় না, শুধু খিদে পেলেই তাদের নিয়ন্ত্রণ হারাতে দেখা যায়। সেদিক থেকে জাগুয়ার অনেক বেশি আক্রমণাত্মক। খিদে না পেলেও জাগুয়ার যদি মনে করে তার পরিবারের অন্য সদস্যদের বা তার আবাসস্থলের দখল নিয়ে কোনো সংকট তৈরি হচ্ছে, তাহলে সে শিকারের দিকে ছুটে যায়। অনেক সময় তার শিকারের তালিকায় আরও হিংস্র প্রাণীরাও প্রতিদ্বন্দ্বী হয়েছে। সেক্ষেত্রে জাগুয়ার মোটেও ছাড় দিতে রাজি নয়, বরং আক্রমণে সে এগিয়ে থাকে। এই দুর্গম জঙ্গলের গভীরে বাস করে প্রায় 400টি আদিবাসী জনজাতি। তাদের জীবন সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। আধুনিক সভ্যতা থেকে দূরে তারা আজও তাদের প্রাচীন ঐতিহ্য আর সংস্কৃতিকে আঁকড়ে ধরে আছে। তাদের জীবনযাত্রা যেমন সরল, তেমনই রহস্যময়। আমাজন শুধু প্রাণী আর উদ্ভিদের আবাসস্থল নয়, এটি অসংখ্য রহস্য আর কিংবদন্তির জন্মভূমি। শোনা যায় এখানে নাকি লুকিয়ে আছে এলডোরাডো বা সোনার শহর। আবার এমন কিছু জায়গা আছে যেখানে আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়নি, আর সেই সব স্থানে নাকি আজও টিকে আছে প্রাগৈতিহাসিক যুগের প্রাণীরা।
কিন্তু এই অমূল্য প্রাকৃতিক সম্পদ আজ বিপন্ন। নির্বিচারে বন উজাড়, খনিজ উত্তোলন আর নগরায়নের ফলে আমাজন তার অস্তিত্ব হারাচ্ছে। প্রতি মিনিটে একটি ফুটবল মাঠের সমান বনভূমি ধ্বংস হচ্ছে। এর প্রভাব শুধু আমাজনে নয়, পুরো পৃথিবীর জলবায়ুর উপর পড়ছে। আমাজন শুধু একটি জঙ্গল নয়, এটি আমাদের পৃথিবীর প্রাণ। একে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা সচেতন হই, আমাজনকে বাঁচাই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ পৃথিবী উপহার দিই। আপনার কি মনে হয়, আমাজন জঙ্গলের গভীরে আরও কি ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে থাকতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসবো এমন আরও নতুন কোনো রহস্য নিয়ে। ধন্যবাদ।